গরিবের সন্তান বাবার রাজপুত্র আপনার কাছে মানুষ মনে না হতে পারে। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাচ্চার ছবি। একদিন গোসল করে নাই বলে সেই বাচ্চাকে ওইভাবে মারতে হবে। সেই মানুষটা আসলে আলেম নয়, সে একজন জানোয়ার। যেভাবে ওই বাচ্চাটাকে মারছে, প্রথম দিকে সেই বাচ্চাকে আঘাত করতে করতে বাচ্চাটি অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেলে তার জ্ঞান ফিরলে আবারও তাকে মারতে শুরু করেন। ওই সময় সেই বাচ্চাটির মাথা চক্কর দিয়ে পাশে থাকা পিলারের মাঝে বাড়ি খেয়ে তার মাথা পেটে যায়। তারপরও সেই জানোয়ার সেই শিশুটির উপর নির্যাতন বন্ধ করে নাই। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে সেই আলেম নামের জানোয়ারকে। তাকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে। তার কি শাস্তি আপনারা দাবি করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটছে। আমাদের মতো গরিব বাবারা তাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাতে, কোরআনের শিক্ষা দিতে মাদ্রাসাতে ভর্তি করেন, কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে সেই আলেম নামের জানোয়াররা সেই শিশু বাচ্চাদেরকে যেভাবে নির্যাতন করে। আজ আপনারা দেখেছেন সেই ছোট্ট বাচ্চাটাকে কিভাবে পিটিয়েছে। তার পিঠটার দিকে তাকালে আসলে চোখের পানি ধরে রাখা যায় না, আপনিও ধরে রাখতে পারবেন না কিভাবে তাকে মার দূর করেছে সেই আলেম নামের জানোয়ার। তাকে আসলে মানুষ বলা যায় না, সে একজন জানোয়ার। সেই জানোয়ারের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আর ভবিষ্যতে যাতে ওই ধরনের কোনো নজিরবিহীন ঘটনা আমাদের চোখের সামনে দেখতে না হয়, তাই সকলেই ওই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কারণ হলো আজ সেই ছোট্ট বাচ্চাটাকে তার মা বাবা মাদ্রাসাতে দিয়েছিলেন কোরআন শিক্ষা নেওয়ার জন্য, আর সেই সন্তান কি শিক্ষা নিয়ে বাড়িতে ফিরলো। আপনারাই আপনাদের মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।